এই গরমে ভাতের সাথে হালকা আর কমফোর্টিং কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই ট্রাই করুন এই ট্র্যাডিশনাল পোস্তর রসজ। গরমের দুপুরের জন্য যা একদম পারফেক্ট। তাহলে চলো আমার রান্নাঘরে। আমি খানিকটা মটর ডাল ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা ধরে। জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে নেব একটা মিক্সির পাত্রে। এর মধ্যে দেব আদা বাটা আর খুবই সামান্য লবণ। এই মুহূর্তে লবণটা একটু কমই দেব, আর আমার কাছে আদা বাটা ছিল তাই বাটাটা ব্যবহার করেছি। আদার টুকরো দিলে 1 ইঞ্চির মতো দিলেই চলবে। এবার যতদূর সম্ভব জল কম দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেলে অন্য একটা বড় পাত্রে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল ফেটানোটা ঠিক হয়েছে কিনা তা বোঝার জন্য একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে সামান্য ফেটানো ডাল বাটা দিলে যদি দেখো ডাল বাটাটা জলের উপর ভেসে বেড়াচ্ছে, তাহলে বুঝবে ডালের মধ্যে পর্যাপ্ত মাত্রায় বায়ু প্রবেশ করেছে এবং ভাজার জন্য একদম তৈরি। এবার ছোট ছোট বড়ার আকারে হালকা লাল করে ভেজে নাও। গ্যাসের আঁচ কিন্তু কমই রেখো। ডাল যদি ফেটানো ঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবে বড়ার মধ্যে ঝোল ঢুকবে না। সেক্ষেত্রে বড়াটা রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই ডালটা ঠিকভাবে ফেটানোটা খুবই কিন্তু জরুরি। ঝোল রান্নাটা শুরু করার আগে আমি একটা কাজ করে রাখবো। এখানে 1 চা চামচ মটর ডাল বাটা নিয়েছি। বড়ার জন্য যে ডালটা বেটেছিলাম সেখান থেকে 1 চামচ তুলে রেখেছি। এবার একটা পাত্রে মটর ডাল বাটা আর পোস্ত বাটা নিয়ে নিয়েছি। পোস্ত বাটাটা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। ঝাল না খেলে তোমরা লঙ্কাটা দিও না। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। তারপর এর মধ্যে দেব স্বাদমতো লবণ ও মিষ্টি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে চলে যাব রান্নার মূল পর্বে। কড়াইতে খানিকটা সরষের তেল গরম করে নিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। ভাজা হলে দেব রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু খুব হালকা করে ভাজবো। রাঁধুনি ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দেব পোস্ত আর ডালের মিশ্রণটা। মনে রাখবে রাঁধুনি ভাজা বেশি হলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে 2 মিনিট ফুটতে দেব। ফুটে উঠলে যদি প্রয়োজন হয় তাহলে এই সময় লবণ ও মিষ্টি দিও। ডাল বাটার সময় সামান্য লবণ দিয়েছিলাম, কারণ বেশি লবণ দিলে বড়াগুলো ঝোল থেকে লবণ টেনে নিয়ে বড়াগুলোর ভেতরে অতিরিক্ত লবণ হয়ে যেত। মিশিয়ে নিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা 2 খণ্ড করে। ঝাল না খেলে লঙ্কার পরিমাণটা কম করো এবং ঝোলে গোটা লঙ্কাই ব্যবহার করো, তবে বাদ দিও না কিন্তু। মিশিয়ে নিয়ে দেব ভাজা মটর ডালের বড়াগুলো। এবার সবকিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে 1 ফুট আসতে দেব। ঝোলে 1 ফুট আসলে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো 80% নরম হচ্ছে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু কম থাকবে। বড়াগুলোতে 80% ঝোল ঢুকে গেলে ঢাকা দেওয়ার আর প্রয়োজন নেই। এবার গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে ঝোলটাকে সম্পূর্ণ জাল করে নেব। এই সময় ঢাকা দিয়ে রাখলে কিন্তু বড়াগুলোতে অতিরিক্ত ঝোল ঢুকে নরম হয়ে যাবে। ঝোলটা জাল হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ঢেকে রেখো 20 মিনিট। আমি অল্প অল্প করে 2 বার সর্ষের তেল দিয়েছি, পরিমাণ কিন্তু 1 চামচই রয়েছে। 20 মিনিট পর পরিবেশন করো ভাতের সাথে, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তাহলে চলে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।